নমস্কার। আজকের আলোচনাটা খুবই জরুরি। আমরা কথা বলবো 30-এর কোঠায় থাকা সেই মানুষদের নিয়ে, যারা জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন মনে হয় দায়িত্বের 3টি বিশাল ঢেউ একসঙ্গে আছড়ে পড়ছে। নিজের বয়স, মা বাবার বার্ধক্য আর ভবিষ্যতের চিন্তা। আমরা জানি এই চাপটা অত্যন্ত বাস্তব। আপনার মনে হতে পারে আপনি যেন একটানা দৌড়ে চলছেন, কিন্তু গন্তব্যটা দেখতে পাচ্ছেন না। আমি আপনাদের ভারাক্রান্ত করতে আসিনি, বরং এই চাপ থেকে বেরিয়ে আসার পথ দেখাতে এসেছি। আসুন এই 3টি স্তর ধরে আলোচনা করি এবং প্রতিটি স্তরের সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। স্তর 1, নিজের শরীর ও মনের বিশ্বাসঘাতকতা। প্রথম চাপ আসে নিজের শরীর এবং মন থেকে। 30-এর পর শরীর যেন একটু করে বিশ্বাসঘাতকতা করতে শুরু করে। হাঁটু ব্যথা, সহজে ক্লান্ত হয়ে যাওয়া বা রুটিন চেক আপে হঠাৎ করে সুগার, কোলেস্টেরলের সমস্যা দেখা দেওয়া, এগুলো ইঙ্গিত দেয় যে আপনি নিজের যত্ন নিচ্ছেন না। আর মন ভরে থাকে গিল্ট বা অপরাধ বোধে। পরিবারের জন্য কিছু করতে পারছি না বা নিজের জন্য সময় দিতে পারছি না। তাহলে আমরা এই সমস্যার সমাধান কি করে করতে পারি? আত্মবিনিয়োগ। প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখুন, নিজের পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা দেখুন, নিজেকে ভালোবাসুন। কাজের ফাঁকে মাত্র 5 মিনিট আলাদা করে রাখুন। এই সময়টা হবে আপনার ব্যক্তিগত ডিজিটাল ডিটক্স বা গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়। এই 5 মিনিটের মাইন্ডফুলনেস মেডিটেশন আপনার মানসিক চাপকে ঢালের মতো প্রতিহত করবে। শারীরিক সমস্যা বাড়ার আগেই বার্ষিক একটা স্বাস্থ্য পরীক্ষাকে বাধ্যতামূলক করুন। 30-এর পর এটি আর কোনো বিকল্প নয়, এটি আপনার দায়িত্বের অংশ। কারণ আপনি সুস্থ থাকলে বাকি দায়িত্বগুলোও নিতে পারবেন। স্তর 2, বাবা মায়ের প্রতিবিম্ব ও সেবার ভারসাম্য। দ্বিতীয় স্তর হলো বাবা মার বার্ধক্য। এই চাপটা মূলত মানসিক। আমাদের চোখে দেখা সবচেয়ে শক্তিশালী মানুষগুলো যখন আমাদের ওপর নির্ভরশীল হন, তখন কষ্ট হয়। তাদের মেজাজের পরিবর্তন, শারীরিক অসহায়তা এবং হয়তো কখনো কখনো অযৌক্তিক অস্বচ্ছতা, সবটাই আমাদের মনকে ভারাক্রান্ত করে। তাদের প্রতি দায়িত্ববোধের অপরাধবোধ আমাদের পিছু ছাড়ে না। মনে হয় যেন আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। এই সমস্যার সমাধান আমরা কি করে করতে পারি? যদি ভাই বোন থাকে, আর্থিক ও সেবামূলক দায়িত্ব পরিষ্কারভাবে ভাগ করে নিন। প্রতি সপ্তাহে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর কে ঔষধ গুছিয়ে দেবে, এই দায়িত্ব ভাগ করুন। দায়িত্ব একা না নিয়ে একটি ফ্যামিলি কেয়ার সিস্টেম গড়ে তুলুন। তাদের অভিযোগগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। মনে রাখবেন, তারা আসলে নিরাপত্তা ও মনোযোগ চাইছে। প্রতিদিন তাদের সাথে মাত্র 10 মিনিট গভীর মনোযোগ দিয়ে কথা বলুন। তাতে তাদের মানসিক নির্ভরতা কমবে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি সময় দিন। একসাথে টিভি দেখার চেয়ে তাদের পছন্দের কোনো পুরনো স্মৃতি নিয়ে গল্প করুন। ভালোবাসা প্রকাশের ছোট ছোট অভ্যাস তৈরি করুন। এই সহানুভূতিই আপনার মনকে শান্তি দেবে। আর তৃতীয় যে চাপটি আসে, আমাদের ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষার চাপ। তৃতীয় এবং সবচেয়ে অস্থির স্তর হলো আমাদের ভবিষ্যতের চাপ। 30-এর কোঠায় এসে আমাদের সামনে 3টি প্রশ্ন: কেরিয়ার, সঞ্চয় ও স্থায়িত্ব। অনেকেই তখন মনে করেন হাতে আর সময় নেই, তাই হয়তো সব স্বপ্ন পূরণ হলো না বা অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হলো না। এই চাপটা কর্মক্ষেত্র এবং পরিবারের ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে আসে। এর সমাধান আমরা কি করে বের করতে পারি? আর্থিক চাপ কমাতে অন্ধের মতো সঞ্চয় না করে একটি বাস্তবসম্মত আর্থিক ম্যাপ তৈরি করুন। মা বাবা, সন্তান ও আপনার অবসর, এই 3টি প্রধান খাতে একটি স্পষ্ট বাজেট রাখুন। এর ফলে অনিশ্চয়তার ভয় কমবে। সামাজিক চাপকে না বলুন। আপনার সুখের সংজ্ঞা যেন অন্য কারোর জীবনধারা দেখে না হয়। একটি বড় বাড়ি বা বিলাসবহুল গাড়ি নয়, আপনার জন্য পর্যাপ্ত কি সেটা আপনি নিজেই চিহ্নিত করুন।
এই মানসিক স্বাধীনতা আপনাকে চাপ মুক্ত করবে। কর্মজীবনে চাপ কমাতে নিজের পেশাগত দক্ষতা বাড়ান। নিজের রুটিনে প্রতিদিন 1 ঘন্টা যোগ করুন নতুন কিছু শেখার জন্য। নিজেকে আপগ্রেড করা মানেই হলো ভবিষ্যতের চাপকে জয় করা। বন্ধুরা, 30-এর কোঠায় মন ভারাক্রান্ত হওয়াটা কোনো ব্যর্থতা নয়, এটা প্রমাণ করে আপনি দায়িত্বশীল এবং সংবেদনশীল। আপনি 3টি ভিন্ন প্রজন্মকে একসাথে টেনে নিয়ে চলেছেন। আপনার কাছে আজকে সবচেয়ে বড় ওয়ে আউট হলো নিজেকে সবার আগে সমর্থন করা। আপনার হাসি, আপনার সুস্বাস্থ্য এবং আপনার মানসিক শক্তি, এগুলো হলো আপনার পরিবারের সবচেয়ে বড় সম্পদ। নিজেকে ক্ষমা করুন, নিজেকে ভালোবাসুন। আপনি এই চ্যালেঞ্জ নিতে পারেন। ভারাক্রান্ত মন থেকে বেরিয়ে এসে ভারসাম্যের পথে চলুন।